আর তুই কিচ্ছু করতে পারবি না। কর চেষ্টা। না, দীপাবলি অন্ধকারে কাটতে পারে না, অন্ধকারে কাটতে পারে না মহাদেব। আলো আমি নিয়ে আসবো। পারো। শঙ্কর, কি হয়েছে পারো? তুমি ঠিক আছো? তোমার চিৎকার শুনতে পেয়েছি পারো। এত ভয় পেয়ে গেছিলাম আমি। ভয়কে বলো পালিয়ে যেতে, কারণ তোমার পারো একদম ঠিক আছে। আচ্ছা শঙ্কর, তুমি আমাকে খুঁজে পেলে কি করে? কিভাবে মানে? সারা পৃথিবীর ভিড়, এমনকি অন্ধকার করে আসা মেঘও আমাকে আমার পারোর কাছে পৌঁছানোর থেকে আটকাতে পারবে না। পারো, এটা কিভাবে হলো? একটু আঘাত লেগেছে শঙ্কর, ঠিক হয়ে যাবে। কিন্তু এটা আমি বলছি তো। কিন্তু আমাদের আগে এটা ভাবতে হবে কি করে মানুষদের শান্ত করব, আবার আলো ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে শঙ্কর। পারো, প্রথমে আমাদের লোকজনদের শান্ত করতে হবে, তারপরে কারেন্ট কিভাবে আনবো সেটার বিষয়ে ভাববো। পালাও পালাও সকলে, চলো 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 এখান থেকে, চলো পালাও তাড়াতাড়ি, পালাও সকলে। শঙ্কর, আমার কাছে একটা উপায় আছে যার ফলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি যাও, আমি এখানটা সামনে নিচ্ছি। পালাও পালাও সকলে, চলো 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 এখান থেকে, পালাও পালাও সকলে, চলো 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 এখান থেকে। অন্ধকার কিছুক্ষণের জন্য আলোকে নিশ্চয়ই ঢেকে দিতে পারে, কিন্তু আলো মুছে দিতে পারে না। তোমরা সবাই ঠিক আছো? হ্যাঁ, দেখো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো ডাকাত আসেনি এখানে, ট্রান্সফরমার খারাপ হয়েছে। আরে কিন্তু এসব, ওইটার আওয়াজ ছিল, কোনো ডাকাত আসেনি এখানে। আমার কথা শুনুন। আরে থেমে যান আপনারা, আপনারা প্লিজ থেমে যান। আমার কথা শুনুন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা থেমে যান, বাইরে ট্রান্সফরমার। হে মহাদেব, আজ দীপাবলির এই রাতটা আলোয় ভরে দিন আপনি। তোমার মহিমা তুমি দেখাও মহাদেব, তোমার মহিমা দেখাও। জয় শিব শম্ভু, জয় ত্রিলোক। দাঁড়াও। পারোর কণ্ঠস্বরে সত্যি সত্যি জাদু আছে। जय 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 शिव शंभु हे त्रिलोकनाथ। ওর ভজনের কারণে আমার কান থেকে রক্ত বেরোচ্ছে। এটাকে থামাতে হবে। দিদি, প্রদীপগুলো নিভবে তবে তো আমরা কিছু করতে পারবো। তাহলে যাও আর গিয়ে চেষ্টা করো। দিদি,
ও দিদি, এসব কি হচ্ছে? অমাবস্যার দিনে তো আমাদের শক্তি দ্বিগুণ হয়ে যাওয়া উচিত না? তাহলে আমি এরকম আঘাত কি করে পেলাম? কারণ এটা কোনো সাধারণ তেল নয় রম্ভা, এটা গঙ্গা জল। আর গঙ্গা জল এত পবিত্র হয় যে আমরা সেটাকে ছুঁতে পারবো না। সেই জন্য এই গঙ্গা জলের প্রদীপকে নেভানোর জন্য আমাদের কোনো মানুষের প্রয়োজন হবে। মানুষ খোঁজো। কিন্তু কিন্তু এটা করবে কে দিদি? লাইট চলে এসেছে। এসব কি? লাইট এসে গেল? এই এই আলোটা কোথা থেকে এলো? এটা নাগমণির আলো। আমার নাগমণি, আমার নাগমণি, আমার নাগমণি ওখানে আছে। আমি তাহলে এখানে কি করছি? রম্ভা, মনমোহন, নাগমণি। দেখলি, পারোর গলায় যেন জাদু আছে। ওর ভজনে কি শান্তি, কি শক্তি। দেখ, ওর গানের জন্যই গোটা গ্রামটা ঝলমলিয়ে উঠল। হে ভোলানাথ, পারোর মাথায় এরকমই আশীর্বাদ সব সময় রেখো। আমাকে এখান থেকে বেরোতে হবে। আমার নাগমণির কাছে যেতে হবে। এই সুযোগটা কিভাবে ছেড়ে দিতে পারি আমি? হ্যাঁ দিদি। তুমি আমার সঙ্গে খেলবে? হ্যাঁ, খেলবো। আমাকে তোমার বলটা দাও না। চলো আমরা খেলি। কি হয়েছে? আমি না আগুন খুব ভয় পাই, তাই তুমি প্লিজ এই দুটো প্রদীপ নিভিয়ে দেবে? তাহলে আমি বাইরে এসে তোমার সঙ্গে খেলতে পারবো, খুব মজা হবে। শুধু এইটুকু করতে হবে? এবারে এসো। বাচ্চা, বুড়ো, জোয়ান, কি বোকা হয় না এই মানুষগুলো। আমি আসছি আমার নাগমণি। বল চাই তোমার?
আমার নাগমণি নিতে আমি আসছি নাগিন। আরে বাবু, তুমি কাঁদছো কেন? আঙ্কেল আমার বলটা খেয়ে নিল। বল খেয়ে নিয়েছে? না না, তুমি ভয় পেও না। কার কথা বলছো তুমি, বলো? আজকে তো নাগমণি আমার হবেই। এটা আগেও কখনো হয়নি, আর আজকেও হবে না। যদি সাহস থাকে তাহলে আয় ডাইনি, আমার সাথে লড়াই কর। মহামাছি, ডাইনির আর এক রূপ। মহামৌমাছি ডাইনি? 400 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে ও নাগমণির খোঁজে। আজকে এসেছে। তোর আমার নাগমণিটা কেন চাই? কারণ তুমি নিজেই জানো না যে তোমার নাগমণিতে কত শক্তি। মহামাছির ওই নাগমণি এই জন্য চাই যাতে ও মনুষ্য রূপ ধারণ করতে পারে, আর তারপর এই পৃথিবীতে সবথেকে শক্তিশালী ডাইনি হবে ও। সবথেকে শক্তিশালী হয়ে উঠবে ও। না, আমি আমার নাগমণির এই রকম অপপ্রয়োগ কিছুতেই হতে দেব না, কখনো না। আমার নাগমণি, আমার নাগমণি। দিদি, দিদি পারো, দৌড়লো, তুমিও দৌড়ো।
এখানে দাঁড়িয়ে থাকলে কেউ তোমাকে নাগমণি দিয়ে যাবে না, তোমাকে কেড়ে নিতে হবে। হ্যাঁ পারো এখনো আসছে না কেন? কারেন্ট চলে আসার পর তো ওরও চলে আসা উচিত ছিল। কোথাও দেখতে পাচ্ছি না কেন পারোকে। পারো তুমি কোথায়? আমি নিজে গিয়ে দেখে আসছি একবার। শঙ্কর দাদা, বিয়ের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। মিষ্টি খাওয়াবেন না? হ্যাঁ হ্যাঁ, আপনারা ডিনার করে যাবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কি হলো? পারোকে দেখেছো? আরে না, দেখিনি। তুই চল, অনেক কাজ আছে। আমিও বলতে পারছি না, কিন্তু পারো এখনো এলো না কেন? না 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 ডাইনি, আমার নাগমণি নিয়ে আমি তোকে পালিয়ে যেতে দেব না। আমি কি করব মহাদেব? যতই তুই মহা ডাইনি হোস না কেন, আছিস তো একটা মৌমাছির রূপেই। কোথায় যাচ্ছ তুমি? আরে তোর বৌদিকে খুঁজছি আমি। আচ্ছা, মানে তোমার বৌদির কথা মনে পড়ছে? তুমি জানো, আমরা তাদের কথাই মনে করি যাদের আমরা ভালোবাসি। তার মানে তুমি বৌদিকে ভালোবাসো? এই, তুই এসব কথা বলছিস কেন? তুই দেখেছিস পারোকে? আরে দাদা, তোমার গালটা দেখো, একদম লাল লাল টমেটোর মতো হয়ে গেছে। বলো না দাদা আমাকে। আরে কি বলবো তোকে? এটাই যে তুমি বৌদিকে ভালোবাসো কি না, আর এখনো কি আই লাভ ইউ বলেছো? বলো দাদা। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না, আমরা যাদের ভালোবাসি তাদের আমরা আই লাভ ইউ বলি। তাহলে তুমি এখন বৌদিকে গিয়ে আই লাভ ইউ বলে দাও, ঠিক আছে? বলো না, বলবে তো বৌদিকে আই লাভ ইউ বলো। ঠিক আছে, বলে দেবো, আই লাভ ইউ বলে দেবো। ঠিক আছে। হ্যাঁ, বাবলি তো ঠিকই বলছে, আই লাভ ইউ তো বলতেই হবে। ধরে নিয়েছি। বৌদিকে তো এখানে কোথাও দেখতেই পাচ্ছি না, কোথায় চলে গেল? এক কাজ কর, তুই এখানেই থাক, আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ, কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে। যাই হয়ে যাক না কেন, আমি আমার নাগমণি অন্য কারো হয়ে যেতে দেব না কিছুতেই। চারশো বছর আগে যে অভিশাপ তুই পেয়েছিলি, তার থেকে মুক্ত আমি হতে দেব না তোকে। মনুষ্যরূপ তোকে আমি ধারণ করতে দেব না।
এই নাগমণিতে শুধু আমার অধিকার, বুঝলি? তুমি ভুল মোহিনী, সবই তোমার মনের ভুল। ব্যাস একবারই নাগমণির পুজো করে নি, তারপর আমার শক্তি হয়ে যাবে আকাশচুম্বী। মাছির মতো টিপে মারবো তোমায়। নাগমণির স্বপ্ন ছেড়ে দাও আর সরে দাঁড়াও আমার পথ থেকে। প্রথম আর শেষ সুযোগ দিচ্ছি তোমাকে। ওই মহামৌমাছি, এই দুর্বল ডাইনিটার সাথে কি কথা বলছিস? আমার সাথে কথা বল, নাগমণিটা আমার। আমি এটা তোকে নিয়ে যেতে কিছুতেই দেব না। এটা তোর, তাহলে নিয়ে নে। শক্তি থাকলে এসে নিয়ে নে। আমার নাগমণি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিচ্ছি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।